শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের ব্যাপারে বাংলাদেশ থেকে ইতিমধ্যে কোনো আলোচনা আসেনি বলে ভারতের এক গোয়েন্দা কর্মী জানিয়েছেন। তবে ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সকল এমপি মন্ত্রীদের লাল পাসপোর্ট তথা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা খুব শীঘ্রই বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রত্যাবর্তন চুক্তিতে যেসব বিষয় লেখা রয়েছে সেই প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনাটা খুব সহজ ব্যাপার নয়। রাজনৈতিকভাবে কেউ যদি ভারতে আশ্রয় নেয় তাহলে ভারত তাকে সেখানে আশ্রয় দিতে পারে। প্রত্যাবর্তনে আরও বলা হয়েছে ভারত তাকে ফেরত দিতে পারে যদি উক্ত ব্যক্তির বিরুদ্ধে খুন, গুম, হত্যা সহ নানান ধরনের অপরাধমূলক ফৌজদারি মামলা হয়ে থাকে। ইতিমধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 19টি মামলা দায়ের করা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার কার্যকর করা সম্ভব। গোয়েন্দা বিভাগের এই কর্মী আরও জানায় যে যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এই প্রক্রিয়া নিয়ে কাজ করবেন ততদিনে বাংলাদেশের অর্ধেক পানিতে তলিয়ে যাবে। তার মানে হচ্ছে আজকে দক্ষিণাঞ্চলের কিছু অঞ্চল বন্যায় প্লাবিত ডুম্বুর বাঁধ ছেড়ে দেওয়ার কারণে, আর এটা ভারত সরকার শেখ হাসিনাকে বাঁচানোর জন্য অপকৌশল হিসেবে ব্যবহার করছে। এই গোয়েন্দা সংস্থার কর্মী এক পর্যায়ে স্বীকার করে নিলেন যে বাংলাদেশের দুর্যোগপূর্ণ এই সময়ের জন্য সম্পূর্ণ দায়ী ভারত সরকার। এই ব্যাপার নিয়ে যখন বাংলাদেশের মিডিয়া এবং সরকারি পর্যায়ে আলোচনা হচ্ছিল তখন ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ইচ্ছে করে ডুবিয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়। অপরদিকে সেই গোয়েন্দা সংস্থার কর্মীর দেয়া বিবৃতিতে বোঝা যায় ভারত সরকার এটি ইচ্ছে করেই করেছে। 1934 সালে মাওলানা ভাসানী বলেছিলেন, ভারত আমাদের জাত শত্রু। এই কথাটি যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। আজ মাওলানা ভাসানীর সেই কথাগুলোই বারবার মনে পড়ছে। আজকের এই বন্যা পরিস্থিতির জন্য যে একমাত্র ভারত দায়ী তা ভারতের গোয়েন্দা সংস্থার ওই কর্মীর কথা দ্বারা সম্পূর্ণ প্রমাণিত। ওই গোয়েন্দা সংস্থা কর্মী হুমকি স্বরূপ আরও একটি কথা বলেছিল, বাংলাদেশ ভারত দ্বারা বেষ্টিত। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশকে ভারতকে ভয় পাওয়া উচিত। কিন্তু ভারত সরকার হয়তো ভুলে গেছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে বাংলাদেশের দিকে যারাই চোখ রাঙিয়ে তাকিয়েছে তাদেরই চোখ উপড়ে ফেলে দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে। এটা ভারত সরকারের মনে রাখা উচিত। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরপরই বাংলাদেশ থেকে 1200 কোটি ডলার সমপরিমাণ সম্পদ চুরি করে নিয়ে যায় ভারত সরকারের তৎকালীন বাহিনীরা, যা সে সময়ে দ্য গার্ডিয়ান নামক আন্তর্জাতিক পত্রিকা ফলাও করে প্রচার করে। বাংলাদেশের সহায় সম্পদ দিয়ে ভারতকে সহযোগিতা করেছে ব্যক্তি হাসিনা। বাংলাদেশ কখনোই নিজেকে ধ্বংস করে ভারতকে উৎসর্গ করেনি এবং পৃথিবীর কোনো রাষ্ট্রকে নিজেকে ধ্বংস করে তাকে উৎসর্গ করেনি, আর ভবিষ্যতেও কখনো করবে না। ব্যক্তি হাসিনাকে ভারত সরকার স্থায়ীভাবে আশ্রয় দিলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে এনে বিচার কার্যকর করা সম্ভব। এ ব্যাপারে যা কিছু করা প্রয়োজন তা অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণের রায় নিয়ে যে সরকার আগামীতে সরকার গঠন করবেন তারা চাইলেই হাসিনাকে দেশে এনে গুম, খুন এবং এই অসংখ্য হত্যার বিচার কার্যকর করতে পারে বলে বিভিন্ন সংস্থার মাধ্যমে জানা যাচ্ছে।